আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুবস ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি সম্পর্কিত পরন্ত বস্তুর সূত্র সম্পর্কে আলোচনা করব। খুবই মজার একটি বিষয়। আমরা গত ক্লাসে বা গত ভিডিওতে তোমরা দেখেছো গতি সমীকরণের সূত্রগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখানে গতি সমীকরণ পরন্ত বস্তুর যে সূত্রগুলো একই রকম। লক্ষ্য করে দেখো, আমরা বিগত ক্লাসে ভি ইকুয়াল ইউ প্লাস এটি বা এস ইকুয়াল ইউটি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার, এই সূত্রগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। ঠিক এই সূত্রগুলো হচ্ছে সমতলে কোনো বস্তু চলমান থাকলে, একটি গাড়ি কোথায় চলে? মাটিতে চড়ছে। আমরা কোথায় হাঁটি? আমরা সমতলে হাঁটছি। তার মানে এই যে ভূমির সাথে সংশ্লিষ্ট যে কোনো বস্তু, সেটা মানুষ, গাড়ি বা কোনো একটা বস্তু গড়িয়ে চলতেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করি। কিন্তু কোনো বস্তু যদি উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় বা নিচ থেকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, সেক্ষেত্রে কিন্তু তার অভিকর্ষজ ত্বরণের মানটা কিন্তু এখানে ভিন্নতা, বা তার ত্বরণ এবং অভিকর্ষজ ত্বরণ এখানে একটা ভিন্ন একটা কথা দেখো, লক্ষ্য করো। আমরা এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি, ভি ইকুয়াল ইউ প্লাস এ হচ্ছে ত্বরণ। আমরা জানি এ মানে ত্বরণ, যেখানে বেগ বৃদ্ধি পাবে। কিন্তু এখানে কোনো বস্তু যদি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয়, তখন কিন্তু তার অভিকর্ষজ ত্বরণ চলে আসে। তার মানে এখানে এর পরিবর্তে জি এসেছে। তারপর লক্ষ্য করো, এস ইকুয়াল, এস দিয়ে আমরা অতিক্রান্ত দূরত্ব বোঝাই, কিন্তু কোনো বস্তু যদি উপরে বা নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা উচ্চতা আসবে, এইচ হাইট, উচ্চতা চলে আসবে ইউটি প্লাস হাফ, এর বদলে নিশ্চয়ই কি আসবে? জি, টি স্কোয়ার। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2, এর বদলে আসবে জি, এবং এস এর বদলে অতিক্রান্ত দূরত্ব এস এর বদলে আসবে উচ্চতা এইচ। তার মানে এই মানগুলো দিয়ে, এই তিনটা সূত্র দিয়ে আমরা কিন্তু পরন্ত বস্তুর অঙ্কগুলো আমরা সহজেই করতে পারি। এখানে একটা জিনিস, জি এর মানটা আমাদের মুখস্থ জানা আছে, জি এর মান 9.8। জি এর মান হচ্ছে 9.8। এই মানটা আমরা আমাদের পাঠ্য বই থেকে আমরা মানটা পেয়ে যাই। তাহলে আমরা পরন্ত বস্তুর এই সূত্রগুলো নিয়ে আমরা আমাদের আর কোনো ভয়ভীতি থাকবে না। আমরা এখানে যে কোনো কিছু, যে কোনো বস্তুই আমরা কিন্তু এখানে বের করে নিতে পারবো। এখানে আরেকটা বিষয় খুব মনোযোগ সহকারে তোমাকে জানতে হবে, যদি কোনো বস্তু উপর থেকে ছেড়ে দেওয়া হয়, ধরো এই মার্কারটা যদি আমি উপর থেকে নিচে ছেড়ে দিই, সে কিন্তু নিচ থেকে, এই মার্কারটা কিন্তু নিচ থেকে আবার পুনরায় উপরে যাবে না। তার মানে উপর থেকে কোনো বস্তু যদি নিচে ফেলে দেওয়া হয়, তখন সূত্রে প্লাস চিহ্নটা থাকবে, প্লাস হবে। আর যদি নিচ থেকে কোনো বস্তু, সমতল থেকে কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হয়, ধরো একটি বালক একটি বল উপরের দিকে নিক্ষেপ করলো, তাহলে এই বলটি উপরে গিয়ে তার বেগ যখন শূন্য হয়ে যাবে, মানে বলটা উপরে গিয়ে আবার কিন্তু থেমে পুনরায় আবার নিচে পড়তেছে, তার মানে উপরে গিয়ে আবার সে পুনরায় সে সমতলে ফিরে আসতেছে, তখন এই সূত্রগুলো আমাদের পরন্ত বস্তুর এই সূত্রগুলোতে হবে মাইনাস। নিশ্চয়ই বুঝতে পেরেছ? উপর থেকে কোনো বস্তু যদি নিচে পড়ে, সেক্ষেত্রে হবে প্লাস, এবং নিচ থেকে উপরে যদি নিক্ষেপ করা হয়, পুনরায় সে ফিরে আসবে, সেক্ষেত্রে হবে মাইনাস। এই বিষয়টি মাথায় রাখবে। তো আশা করি সবার ক্লাসটি ভালো লেগেছে। আমার ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। নিত্য নতুন বিষয়গুলো নিয়ে হাজির হয়ে যাব মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমিতে। সবাই সঙ্গেই থেকো।